আজকে আমরা ক্লাস 9-10 এর জীববিজ্ঞান বইয়ের সমন্বয় অধ্যায়ের ফটোট্রপিক চলন নিয়ে কথা বলব। তোমরা কি জানো উদ্ভিদেরও যে চলন হয়? শুধু যে প্রাণী চলতে পারে তা না, উদ্ভিদেরও কিন্তু চলন হয়। ঠিক সেই চলনেরই একটি টপিক হচ্ছে ফটোট্রপিক চলন। উদ্ভিদের দুই ধরনের চলন হয়, একটি হচ্ছে সামগ্রিক চলন, অন্যটি হচ্ছে বক্র চলন। ফটোট্রপিক চলন এক ধরনের বক্র চলন। উদ্ভিদের এই চলন সাধারণত আলোর দিকে এবং আলোর বিপরীত দিকে হয়। উদ্ভিদকে যদি আমরা দুইটি ভাগে ভাগ করি, উপরের উপরের পোর্শনে আমরা দেখতে পাবো উদ্ভিদের মধ্যে কাণ্ড, পাতা, ফল, ফুল ইত্যাদি জিনিস থাকে। উদ্ভিদের কাণ্ড, পাতা, ফুল এসবের চলন হয় আলোর দিকে। যে দিক থেকে আলো আসে উদ্ভিদ সেই দিক বরাবর বৃদ্ধি পায়। একে বলা হয় পজিটিভ ফটোট্রপিক চলন। মূল কথা হচ্ছে উদ্ভিদের আলোর দিকের চলনকে বলা হয় পজিটিভ ফটোট্রপিক চলন। উদ্ভিদের মূলের বৃদ্ধি হয় আলোর বিপরীত দিকে। আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো উদ্ভিদের মূল মাটির নিচের দিকে যায়। তাহলে উদ্ভিদের মূল আলোর বিপরীতে বৃদ্ধি পায়। উদ্ভিদের মূলের যে চলন হয় তাকে বলা হয় নেগেটিভ ফটোট্রপিক চলন। তাহলে সর্বশেষ আমরা বলতে পারি উদ্ভিদের আলোর দিকের চলনকে বলা হয় পজিটিভ ফটোট্রপিক চলন, আর উদ্ভিদের আলোর বিপরীত দিকে মূলত উদ্ভিদের মূলের চলনকে বলা হয় নেগেটিভ ফটোট্রপিক চলন।